অম্বুবাচী পড়া মানেই কিন্তু গ্রাম থেকে শহর, শহর থেকে গ্রাম একটা জিনিস নিয়ে হাহাকার পড়ে যায়। আপনার বাড়িতে কোনো দেবীর ছবি থাকলে সে সরস্বতী থেকে শুরু করে কালী, গণেশ, দুর্গা যেই ঠাকুরের ছবি থাকুক না কেন লাল শালু কাপড় দিয়ে কিন্তু তাদেরকে ঢেকে রাখা উচিত। অর্থাৎ যদি আপনার বাড়িতে কোনো দেবী মূর্তি থাকে তাহলে তো কোনো কথাই নেই, আপনাকে লাল শালু কাপড় দিয়ে তার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত ঢেকে রাখতে হবে, যেন একটা অংশ না ঠাকুরের দেখা যায়। তো এটা কতটা গ্রহণযোগ্য? এমনকি কোনো মন্ত্রপাঠ তো এই 3টে দিন করাই যায় না, শুধুমাত্র আপনি ধূপ বা প্রদীপ জ্বালাতে পারবেন ঠাকুরের মন্দিরের সামনে। তো কতটা এটা গ্রহণযোগ্য সেই বিষয়ে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব, পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবেন। অতিরিক্ত গরমে যখন প্রাণীকুল এক ফোঁটা জলের আশায় থাকে, মাটি যখন শুকিয়ে খটখটে, কৃষকরা যখন ফসল ফলাতে পারে না মাটিতে, তখনই কিন্তু ধরিত্রীর বুকে নেমে আসে গরমকাল থেকে বর্ষাকাল। আর সেই সময়টাই কিন্তু মা ঋতুবতী হন। মা বলতে আমাদের ধরিত্রী মা ঋতুমতী হন, রজস্বলা হন। সেই সময় কিন্তু আমাদের গরমের দাবদাহ থেকে আমরা স্বস্তি পাই, কৃষকের মুখে হাসি ফোটে এই বৃষ্টির কারণে। আর সেই সময়টাই কিন্তু মা অর্থাৎ ঋতুবতী হন। অম্বু কথার অর্থ হচ্ছে জল, আর বাচি কথার অর্থ হচ্ছে বৃদ্ধি। যদি এক কথায় অম্বুবাচী কথার অর্থ ধরেন তাহলে জল বৃদ্ধি, অর্থাৎ এই সময় বর্ষাকাল পরে অর্থাৎ জল বৃদ্ধি পায়। এই সময় কিন্তু আপনারা মাটি খনন করবেন না, অর্থাৎ অম্বুবাচী চলাকালীন এই 3 দিন মাটি খনন করা কিন্তু নিষিদ্ধ। মাটি খনন করলে আপনাদের যখন বর্ষাকালে জল হবে, সেই জলটা জমে গেলে কোথায় মাটি খনন করা আছে কেউ বুঝতে না পেয়ে মানুষের কিন্তু ক্ষতি হতে কতক্ষণ, তাই কিন্তু এই সময় মাটি খনন করা নিষিদ্ধ। এছাড়াও কিন্তু এই অম্বুবাচী চলাকালীন জলাশয়ে মল মূত্র কফ থুতু ত্যাগ করবেন না, কারণ এই সময় বর্ষাকালে চারিদিকে জলমগ্ন থাকে। জল কিন্তু মন্দিরে বা মানুষের বাড়ির ভিতরেও প্রবেশ করতে পারে, মন্দিরের ভিতরেও প্রবেশ করতে পারে। সেই জলাশয়ে যদি আপনি থুতু কফ মল মূত্র ত্যাগ করেন সেটা কিন্তু ক্ষতি হতে পারে। এই কারণে কিন্তু এই অম্বুবাচী চলাকালীন এই 3টে দিন মাটি খনন করবেন না, জলাশয়ে মল মূত্র থুতু ত্যাগ করবেন না। ধরুন আপনি সংকল্প করে রেখেছেন আগে থেকে যে প্রতি সোমবার আপনি মহাদেবের পুজো করবেন, আর সেই সোমবার দিনই কিন্তু অম্বুবাচী পড়ে গেল, তো কি করবেন? আপনি মহাদেবের পুজো করবেন না? ভুল। আপনি মহাদেবের পুজো থামাবেন না, কিন্তু অম্বুবাচী চলাকালীনও কিন্তু আপনি মহাদেবের পুজো করবেন। অর্থাৎ আগে থেকে সংকল্প করা যে কোনো কিছু কিন্তু আপনি অম্বুবাচী চলাকালীনও করতে পারেন। এছাড়াও ধরুন আষাঢ় মাসে যে বছরের আষাঢ় মাসে একটা দিন কিন্তু আপনি বাড়িতে যে কোনো শুভ কাজ রাখেন, সে ধর্মীয় অনুষ্ঠান, তো আপনি কি অম্বুবাচী হয়তো সেই সময় অম্বুবাচী পড়ে গেল, তো আপনি কি পুজো বন্ধ করবেন? না, অম্বুবাচী চলাকালীনও কিন্তু আপনি আপনার সেই ধর্মীয় অনুষ্ঠান বজায় রাখবেন। এছাড়াও কিন্তু আপনার বাড়িতে যে কোনো ঠাকুরের ছবি থাকুক মূর্তি থাকুক লাল শালু কাপড় দিয়ে ঢেকে রাখবেন না, এটা কিন্তু নিয়ম নয়। আপনি একদিন পুজো বন্ধ করলে দ্বিতীয় দিন কিন্তু সেই আগের দিনের পুজোটাও আপনাকে সারতে হবে। কোন মন্দিরের দেবী মূর্তিকে কিন্তু এই অম্বুবাচী চলাকালীন 3টে দিন কোনো লাল শালু কাপড় দিয়ে ঢেকে রাখবেন না। মায়ের পুজো একদিন যদি বন্ধ হয়, 2 দিন যদি বন্ধ হয়, 3 দিন যদি বন্ধ হয়, তাহলেই কিন্তু 4 দিনের দিন মায়েকে আবার নতুন করে প্রাণ প্রতিষ্ঠা করতে হয়, অর্থাৎ পুনর্ভাবে নতুন ভাবে আবার যজ্ঞ করে কিন্তু মায়ের মধ্যে প্রাণ ফিরিয়ে আনতে হয়। এই কারণে কিন্তু অম্বুবাচী চলাকালীন 3টে দিন কিন্তু পুজো বন্ধ রাখা উচিত না, এটা কিন্তু শাস্ত্রের নিয়ম। আমি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না।